শরিয়া অনুযায়ী মসজিদে বিয়ে হওয়ার পর বর সহ বরপক্ষ চলে আসলো মেয়ের বাড়িতে। মেয়ের বাড়ির সামনে আসার পর মেয়ের নানি আর দাদিরা এখানে ছেলেকে এবং ছেলের বাবাকে অথবা ছেলের চাচাদেরকে মিষ্টি মুখ করাতে লাগলো। একে অপরের সাথে এখানে মিষ্টি বিনিময় করছে খুবই আনন্দর সাথে। বিয়ে একটা আনন্দের কাজ, সেজন্য এই কাজটা যখন সম্পূর্ণ হলো সবাই নিজ দায়িত্বে সবাইকে মিষ্টি মুখ করাতে লাগলো। সাধারণত আমরা জেনে থাকি খুশির কোনো খবর যখন হয় তখন মানুষ মিষ্টি দিয়ে সেই খবর আরো কয়েক গুণ বাড়িয়ে তোলে। একজন ছেলে কয়েকজন নানি আর শালিকারা এসে বরকে মিষ্টি খাওয়াতে লাগলো। ও নিজেও মিষ্টি খেতে খেতে অনেকটা টায়ার্ড হয়ে গেছে। যদি শুধু মিষ্টি খায় তাহলে বিয়ের খাবার কি খাবে? নিজের বিয়ের খাবার যদি নিজে না খেতে পারে তাহলে এর থেকে দুর্ভাগ্য আর কি আছে। সেজন্য ও মিষ্টি খুব কমিয়ে কমিয়ে খেয়েছে, কিন্তু খেয়েছে। অনেকক্ষণ ধরে চলছিল মিষ্টি বিনিময়। আমাকেও অফার করেছিল, কিন্তু আমি বিয়ের খাবার খেতে পারবো না, সেজন্য মিষ্টি খেতে চাইনি। বাট ওরা ট্রাই করেছিল। হঠাৎ দেখি যে আমাদের মিজান ভাইকেও মিষ্টি খাওয়াচ্ছে। নানিরা এই কি শুরু করেছে, এত মিষ্টি খাওয়াচ্ছিল সবাইকে। আমি তো অবাক। আমি একটু দূর থেকেই শুধু ভিডিওটা করছিলাম। মোস্তফা ভাই আমাকে বলেছিল, আহা তুমি একটু ভিডিওটা করো। আর আমি বললাম, ভাই আমাকে ভিডিওর জন্য বলতে হয় না, আমি 24 আওয়ার রেডি। এখানে মিষ্টি বিনিময়ের পর আমরা চলে গেলাম একটু সামনের দিকে। একটু আপু একটু আরেকটু আমরা দেখি নাই, ক্যামেরা দেখি না। একবার খেলে হয়। এই বিয়ের সম্পর্কে আগাম খবর আমি আপনাদেরকে আগেই দিয়েছিলাম কয়েকটা রিলস ভিডিওর মাধ্যমে। তো ছেলেকে নিয়ে আমরা চলে আসলাম চাঁদপুর থেকে কুষ্টিয়াতে। আমি আমার এই বয়সে কখনো এত দূর গিয়ে, এটাই আমার জন্য সব থেকে লং ডিস্টেন্সের বিয়ের ইনভিটেশন। আমরা চলে এসেছি ছেলেকে নিয়ে মসজিদে বিয়ে পড়ানোর পর আমরা এখন চলে যাচ্ছি মেয়ের বাড়িতে। দেখতে পেলেন এতক্ষণ ধরে যা কিছু হয়েছে, আসলে এগুলো মেমোরিজ কভার করার জন্যই আমি ভিডিওসগুলো করেছিলাম। গুটি গুটি পায়ে আমরা এগোতে লাগলাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে আমরা অলরেডি চলে এসেছি। যদিও এই বিয়ের উদ্দেশ্যে ট্রাভেল করাটা আমার জন্য অনেকটা কষ্টদায়ক ছিল, বাট আমি এই বিয়ের ইনভিটেশনটা পেয়ে অনেকটা এক্সাইটেড ছিলাম। এই হচ্ছে শাশুড়ি। না এখনো পাই নাই। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আব্বা পেলে আপনার বিয়ে ভাঙিয়ে অন্ধকার আসতেছে দিকে। বরকে বাড়িতে আনার পর পাশাপাশি বসিয়ে দেখছিলাম যে তাদের দুজনকে মানিয়েছে কিনা। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মানিয়েছে। কেমন মানিয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বাইরে ভাই যে রুমে বরকনে বসেছে সেই রুমে এত মানুষ, মানে বরকে দেখতে এত মানুষ এসেছে। গরমে আমি এমনিতেই টিকতে পারছি না। আবহাওয়া অনেকটা গরম ছিল, তার উপর মানুষের এত ভিড় থাকার কারণ গরমে আমি অতিষ্ঠ হয়ে গেছি। তাড়াতাড়ি আমি চলে গেলাম প্যান্ডেলে গিয়ে দেখি আমাদের বরপক্ষে সব মেহমান বসে গেছে খাওয়ার জন্য। ছেলের বাবা, চাচা, দাদা সবাই দেখতে পাচ্ছেন। বরপক্ষ এখানে যথেষ্ট মানুষ এসেছে। যদিও বিয়েটা দূর পাল্লার, সেই চাঁদপুর থেকে কুষ্টিয়াতে, কিন্তু যথেষ্ট মেহমান নিয়ে ছেলে এসেছে তার বিয়ের উদ্দেশ্যে। এটা আসলে অত্যন্ত প্রশংসনীয়। অনেকেই এত দূরের বিয়ে হলে জাস্ট কোনোভাবে 2-4 জন গিয়ে বিয়েটা সারিয়ে নেয়, কিন্তু ব্যাপারটা মোটেও এমন ছিল না। 2টা হাইস গাড়ি নিয়ে ছেলে চাঁদপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে গিয়েছে শুধুমাত্র বিয়ে করার জন্য। বর তার নির্দিষ্ট স্থানে বসার পর বরের শালিকারা নিয়ে এসেছে বরের জন্য স্পেশাল ডিশ, যেখানে ছিল সব ধরনের রেসিপি। কষ্ট হয়েছে তোমার? কেন? হ্যাঁ অনেক, বুঝতে পারছি তোমার কষ্ট, বুঝছি। আমাদের কষ্টের ফল তো দিতে হবে। আচ্ছা, সব কষ্টের ফল লাগে। আরে ভাই এমন একটা ডিশ ছিল যেটাতে সব ধরনের রেসিপি ছিল, কিন্তু কেউ ভয়ে হাত দিচ্ছিল না। তার কারণ এইসবে নাকি ফর্মালিটিস আছে, যেটা আমার আগে জানা ছিল না। এইটাতে হাত দিতে হলে এটা সম্মানে দিতে হবে যারা এনে দিয়েছে। সেটার জন্য বর ও তার শালিকাদের সঙ্গে চলছিল বাগবিতণ্ডার পর একটা সময় তারা পারমিশন দেয়। পারমিশনের পর আসলে আমরা শুরু করি আমাদের খাওয়া। এই ডিশেস থেকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর আমাদেরকে আবার স্পেশালি আলাদা করে প্লেট দিয়ে খাবার পরিবেশন করা হয়। কুষ্টিয়ার মানুষের মেজবানির প্রশংসা করতেই হবে। ওনাদের মেজবানি আমার অন্তর ছুঁয়ে যায়। ইভেন আমি ওনাদেরকে বলে এসেছি আপনাদের মেজবানি আসলেই প্রশংসা করার মতো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বরকনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। যে বানাইছে সে এক্সপার্ট।